আসলে যুদ্ধ বলতে বাবা বোঝাতে চেয়েছেন জীবন যুদ্ধ, ইউক্রেনের যুদ্ধ না। এই যুদ্ধটা কি যুদ্ধ? আমাদের জীবনটাই একটা যুদ্ধ। সব থেকে বড় যুদ্ধ তো আমাদের জীবন নিয়ে। এখানে জরা আছে, মৃত্যু আছে, ভয় আছে, কত দুঃখ কষ্ট যন্ত্রণা, জরা ব্যাধি, সত্য মিথ্যা, অনুকূল প্রতিকূল, বিবেক অবিবেক, সত্য অসত্য, ধর্ম অধর্মের যুদ্ধ আছে কিনা আমাদের জীবনে? আছে কিনা মা? বাবা বললেন তোমার জীবনটাই তো একটা যুদ্ধ, যুদ্ধ করে তোমাকে টিকে থাকতে হচ্ছে। তাই গোলাগুলির যুদ্ধের মধ্যে রণক্ষেত্র নাই সংসারে। তোমার জীবনটাই একটা যুদ্ধের, এই যুদ্ধের মধ্যে পড়ে আছো। এইখান থেকে যদি উদ্ধার হতে চাও তো ভগবানকে স্মরণ করো, ঈশ্বরকে স্মরণ করো, তাহলে জীবন যুদ্ধ হতে তোমাকে ত্রাণ করবেন। আছে কিনা আমাদের জীবনে যুদ্ধ? যুদ্ধ তো চলছেই, সর্বদাই চলছে। জীবনটা যুদ্ধেরই সাথে তুলনা করা হয়েছে, যার নাম দিয়েছে জীবন যুদ্ধ। আসুন এই জীবন যুদ্ধে সত্য মিথ্যা থেকে, অনুকূল প্রতিকূল অবস্থা থেকে উদ্ধারের জন্য ভগবানকে স্মরণ নেই, এছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এখানে বাবা ওই কথাই বলতে চেয়েছেন, এই জীবন যুদ্ধে, সংসার যুদ্ধে তুমি আমাকে স্মরণ নাও, আমি পথ দেখাবো। জানেন আটলান্টিক মহাসাগরে জাহাজ ডুবে যাচ্ছে, বাবার একজন শিষ্য হাত বাড়িয়েছে, হে বাবা, হে বারুদের ঈশ্বর, হে লোকনাথ বাবা, আমাকে উদ্ধার করো। যেই না আবেশিক্ত হে বাবাকে স্মরণ করেছেন, দেখতে পেলেন একটা প্রকাণ্ড হস্ত জাহাজটাকে মুষ্টিবদ্ধ করে বালুর চড়াইতে বেঁধে দিয়ে দিলেন। ওই ব্যক্তি আমেরিকা থেকে যখন বারুদি আশ্রমে বাবার চরণে আসে, বাবা বললেন মাঝে মাঝে তোদের স্মরণের জন্য হাতটা আমেরিকায় পর্যন্তও নিয়ে যেতে হয়। এই হলো মহাপুরুষ, এই হলো ঈশ্বর স্মরণের মহিমা। আমাদের যমুনা নদী তখন খরস্রোতা বৃন্দাবনে, সেই যমুনা এক সওদাগর চলেছে আগ্রাতে বিকিকিনি করতে, জাহাজ ভর্তি মালপত্র বালুর চড়াইতে বেঁধে গেছে, আর ছাড়ে না। একজন এসে বলছেন ওইখানে একজন সাধক বসে আছে, উনি যদি কৃপা করেন তোমার এই বালুর চড়াই থেকে এই জাহাজ সরবে। সনাতন গোস্বামী বসেছিলেন, গোস্বামীকে প্রণাম করে বলছেন, বাবা আমি ব্যাপারী, ব্যবসার জন্য সওদাগর হয়ে চলেছি, জাহাজটা বেঁধে গেছে, কৃপা করুন। তখন বলছেন, আচ্ছা আমার কাছে আসতে তোমাকে কে বলেছে? বলেন, বাবা একটা কিশোর শ্যামল ছেলে, কিশোর ছেলে এসে দেখিয়ে দিল আপনি কৃপা করলে নাকি নৌকাটা জাহাজটা ছাড়াতে পারে। ওর হাত ধরে ডেকে নিয়ে মদনমোহন বিগ্রহকে দেখিয়ে বলছে, দেখো তো ছেলেটা এরকম দেখতে কিনা। গোবিন্দকে দেখিয়ে দিচ্ছেন, বলেন হ্যাঁ ছেলেটা তো এই উনিই দেখিয়ে দিলেন আপনার কাছে। শ্যামসুন্দর দেখিয়ে দিচ্ছেন, বাবার কাছে যাও। উনি কি করলেন জানেন? জাহাজটার দিকে এরকম দুবার হাত নাড়লেন, যেই হাত নাড়লেন সঙ্গে সঙ্গে জাহাজটা চড়াই থেকে ধীরে ধীরে নেমে গেল। উনি বাবাকে এসে বললেন, বাবা যদি কোনো সেবায় লাগে, আপনার যদি কোনো সেবায় লাগে, বললেন পারলে এই মন্দিরটার এখানে একটু সংস্কার করে দিও। যারা মদনমোহনে গেছেন বৃন্দাবনে, ওখানে দেখবেন যমুনার কুল থেকে সনাতন গোস্বামীর মন্দিরটা অনেক উঁচুতে, সেই ব্যাপারই সমস্ত ব্যবসার লভ্যাংশ দিয়ে ওখানে তৈরি করে সংস্কার করে দিয়েছিলেন। আমার বলবার অভিপ্রায় হলো এখানে হাতটা পর্যন্ত চলে যায় আমেরিকা। এটা কার শক্তি আছে? নিজ শক্তির উপরে ভরসা করে জগতে আপনি চিরায়ত আনন্দ পাবেন না। বারুদি থেকে ঢাকায় চলেছে দুজন ভক্ত, কঠোর রৌদ্র তাপ, তারা বাবাকে স্মরণ করছে। সঙ্গে সঙ্গে দেখছেন দুই খণ্ড কালো মেঘ এই পথচারী দুজনের মাথায় ছায়া দিতে দিতে চলেছে, যেন কেউ ছাতা ধরেছে। যতক্ষণ ঢাকায় না পৌঁছালো ছায়াটা তাদের ছাড়েনি। পরবর্তীতে বাবার চরণে গেলে বাবা বললেন, মাঝে মাঝে তোদের মাথার উপরে ছায়া হয়েও তোদের শীতলতা দান করতে হয়। এগুলো পারে লোকত্রিয় মহামানব সাধকরা পারে। আচ্ছা বাবার তো শরীর নাই এখন, উনি এই শক্তিটা কি করে দেবেন? বলেন সারা জীবন তপস্যা করে সাধনা করে যে শক্তি আমি সঞ্চয় করে রেখেছি, কেউ আমার স্মরণে এলে ওই শক্তি তার জন্য আমি বিলীন করে দেব। সেই শক্তি আমার থেকে তারা পাবে।
বাবা যদি অর্থকড়ি ব্যাংক ব্যালেন্স রেখে যায়, সন্তান পায় না পরবর্তীতে। উনি রেখে গেছেন প্রয়োজন মহতের সদ্গুরুর শরণাপন্ন হওয়া। রণটা আমরা বুঝতে পারলাম। কি বুঝতে পারলাম? জীবন যুদ্ধে ভগবানকে স্মরণ নিতে হবে, নাহলে এই যুদ্ধে জয়ী হওয়া। এর পরের শব্দটা কি? রণে। তো বলুন পরের শব্দটা? বনে। আচ্ছা, কবে সুন্দরবনে যাব, কবে কবে আফ্রিকার জঙ্গলে যাব, তখন হারিয়ে গিয়ে বাবাকে ডাকবো, বাবা এই বলতে চাইছেন? এখানে রণটা যেমন জীবন যুদ্ধ, বনটার অর্থ অন্যরকম। সুন্দরবনে হারিয়ে গিয়ে লোকনাথ বাবাকে ডাকতে বলেননি। আসলে আমার মনের মধ্যেই জঙ্গল তৈরি হয়ে গেছে। আমার যে মন, যা ভগবানের চরণে সিদ্ধান্ত নেবে, সেটা জঙ্গল হয়ে গেছে। কিসের জঙ্গল জানেন? কামনা বাসনার জঙ্গলে এঁটে গেছে। আর জঙ্গলের ভিতরে কি থাকে? গভীর জঙ্গল হলে ওখানে সাপত সংকুল ব্যাঘ্র হিংস্র জন্তু জানোয়ার থাকে। তেমন বাবা বললেন, ওরে কামনা বাসনার বীজ বপন করতে করতে মনটা বন হয়ে গেছে। এই বনের মধ্যে কাম ক্রোধ লোভ হিংস্র জন্তু তোমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। তুমি এর মধ্যে দিয়ে আমাকে স্মরণ করো। তোমার মনের ভিতরে যে অসংখ্য কামনা বাসনার জঙ্গল, কাম ক্রোধ রূপ হিংস্র জন্তু তোমাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আমাকে স্মরণ করো। একটা কথা বলি, ভগবানকে স্মরণ করুন। স্মরণ না করলে কি হয় জানেন? ঠাকুরমশাই বলেছেন, নরোত্তম ঠাকুরদার মশাই, মনেরও স্মরণ ও প্রাণ। কথাটা বড় মার্মিক কথা, যদি হৃদয় দিয়ে শোনেন। আচ্ছা, কোনো মরা মানুষের পাশে যদি কোনো জীবন্ত মানুষ মরার ভান করে শুয়ে থাকে, বলুন তো চিল শগুন শৃগাল কুকুর ওই মরার ভান করা জীবিত মানুষের গায়ে একটাও পড়বে? চিলগুলো আসবে, শগুনগুলো আসবে, যে মরার পাশে মরার ভান করে শুয়ে আছে। চিলগুলো বলবে, বুদ্ধি ঈশ্বর শুধু তোমাদের দেয়নি, আমাদেরও দিয়েছে। আমরা 10 কিলোমিটার দূর থেকে বুঝতে পারি কে জীবন্ত কে মরা। তুমি মরার পাশে মরার মতো হয়ে থাকলে কি হবে? তোমার প্রাণ আছে, এই জন্য আমরা তোমার বুকে বসে ছিঁড়ে খাবো না। কিন্তু যে প্রকৃত মরা, তার বুকে সিলগুলো শৃগালগুলো এসে ছিঁড়ে ছিঁড়ে সবের এই মাংস খাবে। বাবা যেন বললেন, যারা ভগবানকে স্মরণ করছে এদের প্রাণ আছে। যারা ঈশ্বর স্মরণ করল না, এরা জীবদ্দশাতেই মৃত, এরা বেঁচে নেই। যাদের দেহ মন দিয়েছে ঈশ্বর, অথচ ভগবানকে স্মরণ করে না, এরা জীবদ্দশাতেই মৃত, এরা বেঁচে থেকেও মরা। আর মরা ব্যক্তিকে যেমন শৃগাল কুকুর ছিঁড়ে খায়, যাদের ঈশ্বর স্মরণ নেই তাদেরও দিনরাত কাম ক্রোধ ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। খাচ্ছে কিনা? কাম ক্রোধ লোভ আমাদের ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাই স্মরণ করতেই হবে। বাবা ওই রকম বলেননি যে বিপদে পড়ে আমাকে স্মরণ করো। উনি বিপদ চাইছেন না, বিপদ তো তোমার সবসময়ই আছে, তুমি আমাকে স্মরণ করো। যদি স্মরণ করতে পারো তবে জেনে রাখো উদ্ধার আমি করব। এই জগতে উদ্ধারের কেউ নেই। গজেন্দ্র সেই হাতিটা যখন সরোবরে স্নান করতে গিয়ে কুমিরের আক্রমণে পড়ল, সেই ভয়ঙ্কর কুমিরের আক্রমণে হাতির স্ত্রী পুত্র যারা ছিল তারা নিজের জীবন বাঁচানোর জন্য চলে গেল। সেই গজেন্দ্র না জানে ভগবানের স্তুতি, না জানে কোনো শাস্ত্র, জীবনে বাঁচবার জন্য একটা পদ্ম ফুল শুরু করে তুলে ডাকছে, হে বিধাতা, হে জগদীশ্বর, আমায় উদ্ধার করো। কি মন্ত্র জানা ছিল গজেন্দ্রর? সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীকে জানাবার প্রয়োজন মন করেননি। গরুরের পিঠে ওঠেননি নারায়ণ, ঝাঁপ দিয়েছেন রক্ষা করতে গজেন্দ্রকে। গজেন্দ্রকে উদ্ধার করে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। বাবা যেন বললেন, সংসারে পড়ে আছো, হৃদয়ে কামনা বাসনার জঙ্গল, কাম ক্রোধ ছিঁড়ে খাচ্ছে জন্তু জানোয়ার, আমাকে স্মরণ করে দেখো, আমি উদ্ধার করব এই জঙ্গল থেকে। বছরে একবার বাবাকে স্মরণ করা কি স্মরণ? বছরে 5 দিন দুর্গা পূজা, 3 দিন কালী পূজা, 2 দিন নামযজ্ঞকে ঈশ্বরকে স্মরণ। ভগবান বলে দিয়েছে, তস্মাৎ সর্বেষু কালেষু মামানুস্মর, সর্বদা আমাকে স্মরণ করো, তবেই তো তুমি কল্যাণের অধিকারী হবে, আমি তবেই তোমাকে রক্ষা করব। স্মরণ করো। জানেন
এক ভক্ত শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, অর্জুন কেন তোমার প্রিয়? ভগবান বললেন, অর্জুন ঘুমাচ্ছে, ওর ঘরে যাও, উত্তর পাবে। ঘুমন্ত অর্জুনের ঘরে গিয়ে কি দেখলো জানেন? অর্জুনের প্রতিটি নিঃশ্বাস থেকে একটা শব্দ বেরিয়ে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ঘুমন্ত অর্জুনের সমস্ত দেহ থেকে ভগবানের নাম ধ্বনিত হচ্ছে। উনি প্রণাম করে বুঝলেন কেন অর্জুন ভগবানের এত প্রিয়। তার সমস্ত হৃদয়ের প্রত্যেকটি নিঃশ্বাস প্রশ্বাসে কৃষ্ণ 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 এই নাম ধ্বনিত হচ্ছে। ভগবানকে স্মরণ করুন, নালে মনের জঙ্গল যাবে না, কামনা বাসনার থেকে আমরা রক্ষা পাবো না।